হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডিয়ার মিনি ব্লগ চ্যানেল। আমি ভালো আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখো, আজকে আমি মাম্পিদের বাড়ি চলে এসেছি রেডি হয়ে। দেখো, তো আজকেই সেই জল আনতে যাওয়ার দিন। তো আজকে রাতে জল আনতে যাবো। দেখো, মাম্পি এখন রেডি হয়নি, আমি হয়েছি। তো চলো যাওয়া যাক। তো দেখো, এখানে চলে এসেছি কৌস্তবদের বাড়িতে। ওরা রেডি হয়ে দাঁড়িয়েছিল আমার জন্য। আমি ওদের বাড়িতে ওদেরকে ডাকতে এসেছি। দেখো, দিশারি ওখানে চুল বাঁধছে কৌস্তবের মায়ের কাছ থেকে। তো দেখো, এখানে তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। আর মাম্পি আমাদের সঙ্গে যাবে না, অন্য গাড়িতেও যাবে, তাই মাম্পি আমাদের সঙ্গে এলো না। তো দেখো, আমরা এখানে একটা ভ্যানের মধ্যে বসে আছি। দেখো, অনেক লোকজন জড়ো হয়ে গেছে, এবার গাড়িটা ছাড়বে। এখন আমরা বসে আছি। তো এখন বাজে রাত 11:45। তো এই সময় আমরা যাবো, সারা রাত ওখানে থাকবো। তো 3:30টার সময় জল তুলে আস্তে আস্তে হাঁটতে থাকবো বাড়ির দিকে। তো আমাদের বাড়ি থেকে যেখানে জল আনতে, সেখানে 8 কিলোমিটার রাস্তা, এতটা হেঁটে আসতে হবে। তো গেলাম এখানে ফুলের দোকানে। তো ফুলের দোকানে তো প্রচুরই দাম বলছিল ফুলের, যেহেতু রাত হয়ে গেছে, একটাই দোকান খোলা আছে। তো আমাদের ফুল কেনা হয়ে গেল ঘটের মুখে বাঁধবো বলে। তো তারপর চলে এলাম গঙ্গার ধারে একদম। দেখো, তো এখানটা একটু অন্ধকার, লাইটটা একটু ওদিকে আছে। তো এখানে একটু ভিডিও করে নিলাম ফ্ল্যাশ জেলে। দেখো, সবাই চলে এসছে। এখানে অনেক লোক আসে আমাদের গ্রাম থেকে, মোটামুটি 100%-এর মধ্যে 70%ই চলে আসে। তো দেখো, জায়গাটা খুব সুন্দর, চারদিকটা তোমাদের দেখিয়ে দিই ভিডিও করে। গঙ্গার পাশটা চারদিকটা কি সুন্দর বাঁধানো ঘাট আছে। এখানটা দেখো অন্ধকার, গঙ্গাটা এখন রাত হয়ে গেছে যদি অনেকটা। তো তোমাদের একটু চারদিকটা ভিডিও করে দেখিয়ে দিই। দেখো, এখানে সবাই আমরা খুব মজা করছি। তো এখন বেজে গেল রাত 3:30। তো অলরেডি সবাই জল তুলে ঢালতে শুরু করে দিয়েছে। দেখো, তো আমরা একটুখানি দেখছিলাম, তারপর ভিডিও করার পর আমরাও জল তুলে ঢালবো। এখন প্রচুর ভিড় বলে আমরা ঘাটে নামিনি। তো ঘাটটা একটু ফাঁকা হওয়ার পর আমরাও জল তুলে ঢালতে থাকবো। তো তোমরা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি, সকাল হয়ে গেছে, প্রায় আমাদের গ্রামে ঢুকে পড়েছি। এবার ঠাকুরতলার দিকে যাচ্ছি। দেখো কি অবস্থা হয়েছে, সারা রাত জেগে এতটা হেঁটে পায়ে এত ব্যথা করছিল কি বলবো। আর যেহেতু জল হয়েছিল, একটু ঠান্ডাও লাগছিলো, ভিজে কাপড়ে আসতে হয় যদিও, সেটা তোমরা জানো। সেই জন্য খুব শীতও করছিল। দেখো, তাও কষ্ট করে আসছি, তোমাদের ভিডিও করে দেখিয়ে দিলাম। দেখো, তো আমরা সবাই এখানে আছি, কৌস্তব আছে, দিশারি আছে, সবাই এখানে পিছন পিছন আছে। মাম্পিও পিছনে হেঁটে হেঁটে আসছে ছেলেকে নিয়ে। তো দেখো, আমরা এবার চলে এসেছি ঠাকুরতলার কাছাকাছি। তো তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিই। ওই যে ঠাকুরতলা দেখা যাচ্ছে, ওই যে কতগুলো গাছ আছে, ওটা হলো আমাদের শীতলা মায়ের তলা। আমরা প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, প্রায় গ্রামের সবাই এখানে গঙ্গা থেকে জল এনে শীতলা মায়ের তলায় ঢালি। তো এটা আমার 3 বছরে পড়লো, আর 1 বছর বাকি আছে, 4 বছর হলেই পূর্ণ হয়ে যাবে। তো দেখো, এখানে আমি এসে দেখছি কি প্রচণ্ড কাদা হয়ে গেছে। দেখো, তো আমাদের আসার আগে অনেকেই এসে জল এনে ঢেলে দিয়েছে। তো প্রচণ্ড এখানটা কাদা হয়ে গেছে। আগে তো আকাশে বৃষ্টি পড়েছে, তারপর আবার সবাই জল ঢেলেছে গাদা গাদা, সেই জন্য এত কাদা হয়ে গেছে। প্রচণ্ড স্লিপ কাটছিল। আমি তো দেখো পিছনে হাঁটতেই পারছি না। দেখো, এখানে 7 পাক ঘুরতে হয়, আমি ঘুরতেই পারছি না, এতই পায়ে লাগছে। দেখো, তো যা করে কষ্ট করে এতটা যখন আসতে পেরেছি, ঠাকুরটাকে তো জল ঢালতে হবে ঘুরে ঘুরে, তো সেই জন্য কষ্ট করে যেতে হচ্ছে। দেখো, তো যদিও এতটা রাস্তা হেঁটে আসা মুখের কথা নয়, তাও দেখো আমরা মজা করে যাই আসি। আর দেখো, ঠাকুরের কৃপায় চলেও এসেছি। তো দেখো, এখানে আমরা ঘুরে ঘুরে এবার জলটা ঢালবো। তো সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আবার জল ঢালার পাল্লা। দেখো, একজন দূর থেকে একটা ফ্রেন্ড আমার ভিডিওটা করে দিচ্ছিল। তো এইভাবে 7 পাক ঘুরছিলাম, ও ভিডিওটা সবটাই করে দিয়েছে। ওর জল ঢালা আগে হয়ে গেছিলো, তাই ওকে বললাম তুই ভিডিওটা করে দে। দেখো, এই সময় এখানটা একটু ফাঁকা ফাঁকা হয়, ছেলেগুলো ওখানে দাঁড়িয়ে আছে পয়সা নেওয়ার জন্য, কারণ জল ঢালার সঙ্গে সঙ্গে সবাই পয়সা দেয়, সেই পয়সাগুলো নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। দেখো, এবার আস্তে আস্তে জলগুলো ঢেলে দিচ্ছি। দেখো, আমি জল ঢেলে দিচ্ছি। তো এখানে দেখো কি অবস্থা, ছেলেগুলোকে আমি সরিয়ে দিয়েছি। আমি সরে যাই, আমি জলটা ঢেলে নিই, নাহলে ওখানটা গার্ড করে দাঁড়িয়েছিল। তো দেখো, চারদিকটা কি অবস্থা, কি কাদা হয়ে গেছে। দেখো, তো তারপর দেখো দুপুর 12টা বেজে গেছে। তারপর আমি চলে এসেছি পুজো নিয়ে, যেহেতু জল ঢেলেছি তার জন্য পুজো দিতে হয় উপোস করে, তাই জন্য পুজো নিয়ে চলে এসেছি। ঠাকুরমশাই পুজো করতে অলরেডি শুরু করেও দিয়েছেন। দেখো, প্রচুর ভিড় হয়েছে। তো দেখো, পুজো দিয়ে আমার কমপ্লিট। এখানে আমি আছি, তো কৌস্তব আর দিশারিও আছে চারদিকটা। দেখো, ওখানে সবাই পুজো দিচ্ছে, কৌস্তবটা, আর এদিকে আছে দিশারি। আর এখানে আমাদের অন্নক্ষেত্রের ব্যবস্থা আছে আজকে, এখানে খাওয়ানো হয় খিচুড়ি। তো সেই জন্য সবাই খিচুড়ি রান্না করছে। দেখো, তো আমরা পুজোর থালাটা রেখে এসে এখানে খাওয়া দাওয়া শুরু করব। তো চলে এসেছি পুজোর থালাটা বাড়ি থেকে রেখে এখানে চলে এসেছি খেতে। তো সবাই দেখো বসে পড়েছে অলরেডি, অনেক লোকের খাওয়া হয়ে গেছে। তো আমি এলাম বাড়ির লোকের সঙ্গে, দিশারিরা বাড়ি চলে গেছিলো। খিচুড়ি এখানে দিয়েও দিয়েছে, তার সঙ্গে ছিল তরকারিটা আমি নিইনি, তাই ভিডিওতে দেখতে পেলে না তোমরা। তো দেখো, এইভাবে আমি আর মা বসে আছি। তো সবাই মিলে আমরা খিচুড়ি খেতে শুরু করে দিচ্ছিলাম, ওটা আমার পিসিমণি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাই।